জয় ভারত। আশা রাখি আপনারা খুবই ভালো আছেন। অনেক রকম দুশ্চিন্তাকে দূরে ফেলে রেখে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি শুধু জবের নোটিফিকেশানগুলো দিয়ে আপনারা প্রত্যেকটা জবে যদি এলিজিবল হন তাহলে অ্যাপ্লাই করে দেবেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট জারি করেছে অ্যাজ এ জুনিয়র এক্সিকিউটিভ অর্থাৎ এটিসিতে। যদি কেউ বিএসসিতে গ্র্যাজুয়েট হয়ে থাকেন ফিজিক্সের, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের সঙ্গে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনার স্টার্টিং স্যালারি হবে 40,000 টাকা। তো কী কী কন্ডিশন আছে সেগুলো এবার দেখবো। দেখুন, নেম অফ পোস্ট হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ অ্যাজ এ এয়ার ট্রাফিক কন্ট্রোলার। তো টোটাল ভ্যাকান্সি জারি করেছে 309টা এবং আনরিজার্ভদের জন্য 125টা, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 30টা এবং ওবিসিদের ক্ষেত্রে 72টা এবং এসসিদের 55টা, এসটিদের জন্য 27টা সিট রিজার্ভ আছে। নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখুন কি কন্ডিশন আছে প্রথম এডুকেশন কোয়ালিফিকেশানে। যেনারা কি কন্ডিশন আছে, ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি অফ 3 ইয়ার্স ইন সায়েন্স, বিএসসি উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, অথবা আপনাকে ফুল টাইম রেগুলার ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। কোনো ইঞ্জিনিয়ার্সরাই এই পোস্টের জন্য এলিজিবল। এবার হচ্ছে এজ লিমিট, ম্যাক্সিমাম হচ্ছে 27 বছর। আপনি 27 বছর ঊর্ধ্বে হলে এই পোস্টের জন্য আপনি এলিজিবল না। যদি আপনারা কেউ স্পেশাল ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি থেকে বিলংস করেন, তাহলে এসসি এসটি হলে 5 বছরের এবং ওবিসি নন ক্রিমিলিয়ারের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন নেওয়া কবে থেকে শুরু হবে? অ্যাপ্লিকেশন নেওয়া 25/7/2025 থেকে শুরু হবে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 24/5/2025। পে স্কেলটা আমি যেহেতু আগে বললাম, আরেকবার আমি রিপিট করছি। পে স্কেলটা হচ্ছে মিনিমাম স্টার্টিং স্যালারি হচ্ছে গ্রুপ 40,000 থেকে 1,40,000 পর্যন্ত। যদি কেউ আবেদন করতে চান তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর আবেদনের সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে আপনাকে কম্পিউটার বেস টেস্ট দিতে হবে, তারপর ইন্টারভিউ। অ্যাপ্লিকেশান ফি বাবদ আপনাদেরকে 1,000 টাকা পেমেন্ট করতে হবে। যদি কেউ অ্যাপ্রেন্টিস ট্রেনিং কমপ্লিট করে থাকেন এসসি এসটি, তাহলে আপনারা। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় ভারত।